এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। জনগণনার দিনক্ষণ প্রকাশ করল কেন্দ্র সরকার, অর্থাৎ এসআইআরের মতেই কিন্তু হবে এনুমিনেশন। জনগণনা প্রত্যেক 10 বছর পর পর ভারতের জনগণনা হয়। সেই সর্বশেষ জনগণনা হয়েছিল কিন্তু 2011 সালে। তারপর থেকে দীর্ঘ এই 16 বছর কিন্তু 16 থেকে 17 বছর কোনো জনগণনা হয়নি। সেই জনগণনা কিন্তু আবার শুরু হয়েছে 2027 সালে। কনসেশন জনগণনার প্রথম পর্ব চলতি বছর এপ্রিল মাস থেকে কিন্তু শুরু হয়ে যাবে। বুধবার এমনই একটা সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে প্রথম দফায় বাড়ির তালিকা তৈরি হবে এবং প্রথম দফাটি চলবে সেপ্টেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত এবং দ্বিতীয় দফায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। এবং কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জনগণনা দুটি ভাগে হবে। প্রথম হচ্ছে হাউজিং অ্যানালিস্ট এবং পপুলেশন এনুমিনেশন। 2027 সালের আদমশুমারি হবে ভারতের 16তম স্বাধীনতার পরে 8ম আদমশুমারি। 1948 সালের আদমশুমারি আইন এবং 1990 সালের আদমশুমারির বিধি অনুযায়ী চলবে গোটা কর্মকাণ্ড। অর্থাৎ 1948 সালে আদমশুমারির আইন তৈরি হয়েছিল এবং 1990 সালে যে নীতি তৈরি হয়েছিল সেই নীতি অনুযায়ী কিন্তু এই জনগণনাটা কিন্তু চলতে থাকবে। এই প্রথম গোটা দেশে ডিজিটালভাবে কিন্তু জনগণনা হবে। প্রথম দফায় বাড়ির তালিকা তৈরি করা হবে, গণনা হবে। দ্বিতীয় দফায় বলা হয়েছে যে নাগরিকদের সংখ্যার গণনা হবে। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে কিন্তু এই মুহূর্তে এসআইআরের কাজ চলছে। আর এর মধ্যেই কিন্তু কেন্দ্র সরকার জানিয়ে দিল যে এপ্রিল মাস থেকেই কিন্তু জনগণনা হবে। অর্থাৎ এখনও কিন্তু এনুমিনেশনের যে এনুমিনেশন পর্ব কিন্তু এখনও শেষ হয়নি। সেই এনুমিনেশন পর্ব কিন্তু চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। ফেব্রুয়ারি পরে মার্চের পরেই কিন্তু শুরু হয়ে যাবে কিন্তু আপনাদের জনগণনা। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে কিন্তু প্রথম পর্বের যে বাড়ির যে লিস্ট তৈরি করা, ঘরের যে লিস্ট তৈরি করা, সেই কাজ কিন্তু সেপ্টেম্বর মাস পর্যন্ত চলতে থাকবে। দ্বিতীয় দফার জনগণনা শুরু হতে পারে 2027 সালের এপ্রিল মাসে এবং এই পর্বে নাগরিকদের গণনা হবে। অর্থাৎ 2026 সালের এপ্রিল মাসে শুরু হবে কিন্তু ঘর অর্থাৎ প্রত্যেকটি বাড়ির লিস্ট তৈরি করা হবে, ম্যাপিং করা হবে প্রত্যেকটি বাড়িকে এবং তারপরে মানুষজন অর্থাৎ মানুষদের যে গণনা হবে ডিজিটালভাবে সেটি শুরু হবে সম্ভবত 2027 এপ্রিলের মাসেই কিন্তু এগুলো শুরু হয়ে যাবে। এই পর্বে নাগরিকদের গণনা অর্থাৎ লাস্ট পর্বে কিন্তু শুরু হবে নাগরিকদের গণনা, অর্থাৎ কতজন মানুষ আছে সে মানুষদের কিন্তু জনগণনা কিন্তু এভাবেই কিন্তু শুরু হবে। এখানেই প্রশ্ন উঠেছে যে স্বাভাবিক নিয়মে ভোট যদি এপ্রিল মাসে হয় তাহলে বাংলা সহ পশ্চিমবঙ্গ সহ আরও 5টা বিভিন্ন রাজ্য আছে যেখানে কিন্তু বিধানসভা নির্বাচন হওয়ার কথা আছে কিন্তু এপ্রিল মাসে। সেক্ষেত্রে তারা ভোটের মরশুমে কেন্দ্র সরকার নিয়ন্ত্রণে থাকা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে পারছেন। তাছাড়া ভোট প্রক্রিয়া এমনিতেই প্রশাসনের একটা বড় অংশ, তাই জনগণনার চাপ পড়বে না তো এতে কিন্তু তারপরেও কিন্তু জনগণনার চাপ পড়বে না তো এই একটা প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু উঠে আসছে। যদি এই ক্ষেত্রে কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কোনো সময় 30 দিন ধরে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে, অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস অর্থাৎ যে সময়টা পাবে সেই সময়টা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু তথ্য সংগ্রহ করা হবে এবং কোনো রাজ্য কখনোই এই তথ্য সংগ্রহ হবে, কোন রাজ্যে কখন এই তথ্য সংগ্রহ হবে সেটা স্থানীয় প্রশাসন ঠিক করবে, অর্থাৎ রাজ্য সরকার কিন্তু সেটা ঠিক করবে। সেক্ষেত্রে ভোটমুখী রাজ্যগুলিতে জনগণনার কাজটা ভোটের পরও করা যেতে পারে। অবশ্যই 30 দিনের তথ্য সংগ্রহের আগে আম জনতাকে 15 দিনের মধ্যে একটা সময় দেওয়া হবে, যাতে এনুমিনেশনের মাধ্যমে নিজেদের ঠিকানা প্রশাসনকে জানানোর একটা সময় দেওয়া যাবে। সেক্ষেত্রে প্রতি বছরেই বিবৃতি দেওয়া হয় যে বিবৃতি দেওয়া থেকে শুরু করে জনগণনার প্রথম পর্ব এবং শেষ করার জন্য অন্তত 2 মাস সময় দিতে হয়। ব্যাস এতটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়া ছিল। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।